কাল ছিল গণেশ চতুর্থী আর সেই উপলক্ষে ঠাকুরকে নিবেদন করেছিলাম লাড্ডু আর মোদক। লাড্ডু নিবেদন করেছিলাম সমস্ত ঠাকুরকে, আর স্পেশালি গণপতি বাপ্পার জন্য ছিল মোদক। আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য প্রথমেই আমি নারকেল, চিনি আর দুধ দিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি, ঠিক যেরকমভাবে আমরা নারকেল নাড়ু তৈরি করি সেই রকমভাবে। তারপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ ঘি আর নিয়েছি 1 কাপ বেসন। বেসনটাকে ভাজতে থাকবো আর মাঝে মাঝে এরকম করে ঘি অ্যাড করে এমন একটা টেক্সচারে নিয়ে আসবো, ঠিক যেরকম দেখতে পাচ্ছ ভিডিওতে সেরকম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি আর 1/4 কাপ দুধ। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে একটা মন্ডর মতো তৈরি করে নিয়েছি। একটু কেসারও দিয়েছিলাম, তবে সেই ভিডিওটা আর তোলা হয়নি। তারপর একটা মোদকের ছাঁচের মধ্যে বেসনের মন্ডটা দিয়ে ভেতরটা একটু ফাঁকা করে তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিয়েছিলাম, আর তারপর বাইরে থেকে পুরোটা সিল করে আমি মোদকটা তৈরি করে নিয়েছিলাম। কি সুন্দর দেখতে হয়েছিল না মোদকটা। আমি এরকমভাবে 2টো মোদক তৈরি করেছিলাম গণপতি বাপ্পার জন্য, আর বাকি মন্ডটা দিয়ে আমি তৈরি করেছিলাম লাড্ডু। হাতের তালুর মধ্যে এরকমভাবে বেসনের পুরটা নিয়ে ভেতরে নারকেলের পুর দিয়ে গোল্লা করে লাড্ডুর মতো পাকিয়ে নিয়ে ওপর থেকে একটু কেশর আর বাদাম দিয়ে গার্নিশ করে দিয়েছিলাম, আর তারপরে রেডি হয়ে গেছিল আমাদের লাড্ডু। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজ এটুকুই।